বন দপ্তর থেকে গ্রুপ ডির ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেবে এখানে রাজ্যের 23টি জেলার তোমরা ডিভিশনের ভ্যাকান্সি পাবলিশ করছে। 23টি জেলার ডিভিশনের ভ্যাকান্সি পাবলিশ করছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। 5টা ডিভিশনে ভাগ করা হয়েছে। এখানে তোমরা 5টা ডিভিশনে ভাগ করা আছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। এখানে 5টা যে ডিভিশন রয়েছে 5টা ডিভিশন থেকে যে তোমরা কোন জেলার কোন ডিভিশনে ফর্ম ফিল আপ করবে সেটা আমাদের উল্লেখ করা রয়েছে। এখানে আমরা প্রত্যেকটা স্টেপ স্টেপ আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 1 নম্বরে উল্লেখ করেছে যেখানে তোমাদের প্রেসিডেন্ট ডিভিশন উল্লেখ করেছে, মেদিনীপুর ডিভিশন, এখানে তোমাদের বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন আর তোমাদের জলপাইগুড়ি ডিভিশন। এবার জলপাইগুড়ি ডিভিশনে কারা ফর্ম ফিল আপ করতে পারবে আর মালদা ডিভিশনে কারা ফর্ম ফিল আপ করতে পারছো এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। সেটা আমি এক এক করে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা প্রথমত দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের প্রেসিডেন্ট ডিভিশনের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বন দপ্তরে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে হাওড়া থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, নদিয়া থেকে ফর্ম ফিল আপ করতে পারছো, নর্থ 24 পরগনা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, সাউথ 24 পরগনা থেকে ফর্ম ফিল আপ করতে পারছো এবং কলকাতা থেকেও তোমরা আবেদন করতে পারবে। এখানে তারপর দেখবো আমরা মেদিনীপুর ডিভিশন থেকে তোমাদের বাঁকুড়া রয়েছে, তোমাদের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এই সমস্ত জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বর্ধমান ডিভিশন, এখানে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তোমাদের হুগলি, এখানে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। মালদা ডিভিশন থেকে তোমাদের দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে মালদা ডিভিশন। আর জলপাইগুড়ি ডিভিশন থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং আর তোমাদের জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এই যে রাজ্যের 23টি লোকেশন দেখালাম, 23টি লোকেশন থেকে তোমরা বন দপ্তরে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাচ্ছে 2025-এর বিজ্ঞপ্তি। এটা 2025-এর নতুন রিক্রুটমেন্ট। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রিক্রুটমেন্ট করাচ্ছে। জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, বন দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে উচ্চতা মাঠ পরীক্ষা দিতে হবে না, এখানে সরাসরি রিক্রুটমেন্ট করাচ্ছে। পশ্চিমবঙ্গে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে। প্রত্যেকের দারুণ সুখবর, তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে প্রত্যেকে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন। এখানে প্রথমত আমরা দেখবো এলিজিবিলিটি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে মাস্ট হ্যাভ। যেখানে দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস, মানে তুমি 8ম শ্রেণী পাস করছো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা তোমাদের প্রশ্নটা হলো কি, আমরা তো 8 পাসে করছি, 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না? তাহলে তোমরা যারা মাধ্যমিক পাস করছো তারা মাধ্যমিক পাসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, এবং মাধ্যমিক পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 8 পাস। যদি 8 পাসে তোমার সার্টিফিকেট না থাকে তাহলে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমাদের বয়স, তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে এজ লিমিট তোমাদের 18 থেকে বয়স তোমাদের 40-এর মধ্যে হতে হবে। 18 থেকে বয়স তোমাদের 40-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ। যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে। যারা OBC তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে তোমাদের বয়স যেটা ক্যালকুলেট করা হবে, এখানে দেখতে পাচ্ছ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। মানে তোমাদের দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ক্লিয়ার করে যেতে পারছি? যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আবেদন করতে হলে এখানে কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য। এখানে আমি দেখে দিচ্ছি তোমাদের এখানে উল্লেখ কোনো করেছে। এখানে ডকুমেন্ট লাগবে যারা মাধ্যমিক এবং 8 পাস করছো তাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট লাগবে। এখানে তোমাদের কিন্তু ফটো আইডেন্টি প্রুফ লাগবে, যেটা তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে, নাহলে তোমাদের পাসপোর্ট সাইজের ক্লারিং ছবি অবশ্যই মাগবেন। এখানে ফটো প্রুফ এজ লিমিট হিসেবে তোমাদের DOB সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট তোমাদের উল্লেখ করেছে, আধার কার্ড, প্যান কার্ড তোমাদের থাকতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মার্কশিট, তোমাদের প্রত্যেকের লাস্ট এক্সামের মার্কশিট তোমাদের প্রত্যেকে থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে ইন্টারভিউ হবে এবং তুমি ওই জীবনে কে কোথা থেকে বিলং করছো সেটা আমি প্রথমে আলোচনা করছি। তোমরা যারা জলপাইগুড়িতে ভিডিওটি দেখছো তারা জলপাইগুড়িতে জব পোস্টিং হবে, যারা মেদিনীপুর থেকে ভিডিওটি দেখছো তারা মেদিনীপুরে জব পোস্টিং হচ্ছে। এখানে তোমরা নিজ নিজ রাজ্যে তোমরা জব পোস্টিং প্রত্যেকে পেয়ে যাবে।
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করাবে। প্রথমত তোমাদের 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করাবে, অনলি 1 ইয়ার্স, অর্থাৎ দেখতে পাচ্ছ 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করাবে। 1 বছর পর তোমরা ভাবছো তোমাদের এখান থেকে চাকরি থেকে বাতিল করে দেবে, সেটা নয়। এখানে দেখো 1 বছরের পর এখানে হাজারো প্রার্থী এখানে চাকরি করছে, এটা পুরোপুরি সরকারি চাকরি। এখান থেকে নাও 1 বছর পর তারপরে তোমাদের 2 বছরের কোর্স হবে। 1 বছর তোমাদের কিন্তু হলো, তোমাদের 1 বছর তুমি যখন চাকরি করবে তারপর তোমার 2 বছর তোমাদের চাকরি কিন্তু করতে হবে। 2 বছরের পর তোমার পুরোপুরি তোমাদের কন্ট্রাক্ট থাকবে, তোমার 40 বছর অবধি তোমাদের কন্ট্রাক্ট থাকবে। 40 বছর পর তুমি যেহেতু হয়ে যায় 40 বছর হওয়ার পর তোমাদের পুরোপুরি আরও 20 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। টোটাল তোমাদের 60 বছর এখানে তুমি জব পোস্টিং করতে পারছো। এখানে একটাই স্যালারি দেবে, সেই স্যালারিটা হলো পার মান্থ তোমরা পাচ্ছ 10,000 টাকা স্যালারি পাচ্ছ। এখানে তোমরা 10,000 টাকা কিন্তু প্রত্যেকের স্যালারি পাবে। ধীরে ধীরে তোমাদের বেতনের মান কিন্তু বাড়তে পারে, যেহেতু এটা সরকারি চাকরি সেই মান তোমাদের বাড়তেই পারে। আসলে প্রত্যেকে বোঝা গেছে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই নোটিফিকেশনটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত হয়ে ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। এখানে আবেদন করতে হলে এখানে প্রত্যেকেই অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। অফলাইনে কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটা আমরা আলোচনা করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের প্রথমে বললাম আমাদের ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউ কত মার্কের হবে, কত নাম্বারের হবে সেটা আমরা দেখবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ প্রত্যেকে তোমাদের 30 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। এখানে তোমরা বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, তার দক্ষতা অনুযায়ী তোমাদের ইন্টারভিউ 30 মার্কের। যারা বাংলা লিখতে পড়তে জানা আছে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ এবং হিন্দি তোমাদের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, সেখানে 10 নাম্বার থাকবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ তোমাদের টেস্ট থাকছে তোমাদের 20 নাম্বার। এখানে তোমাদের প্রত্যেকে তোমরা ফরেস্ট গার্ড অর্থাৎ বন দপ্তরে তোমাদের কাজে কোনো অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার তোমার এখান থেকে তোমাদের 10 নম্বর ধরা হবে। টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু জারি কিন্তু করা হবে। এখানে উল্লেখ করা হচ্ছে পুরোপুরিভাবে। এখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো। তোমরা ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ টেলিগ্রামের, সেখানে যুক্ত চাও, আমরা টেলিগ্রামের চ্যানেলে নোটিফিকেশন তোমাদের দিয়ে দেবো। এখান থেকে তোমরা প্রত্যেক কোন জনে তোমরা জব পোস্টিং পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেম্বার উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা কোথায় ফর্মটি ফিল আপ করে জমা করবে, এখানে কোথায় জব পোস্টিং হবে এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা প্রত্যেকে চেক আউট করবে। আর আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের দেখে দিচ্ছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের দেখতে পাচ্ছ বন সহায়িকা মানে বন দপ্তরের রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে আবেদন করতে হলে এখানে একটা প্রত্যেকেরই ম্যান্ডেটারি, এখানে আমি দেখে দিচ্ছি। এখনও এটার অনলাইন আবেদন শুরু হয়নি। তোমরা কোন জেলাতে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। টোটাল এখানে যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের 2100টা ভ্যাকান্সি রয়েছে। 2100টা ভ্যাকান্সি রয়েছে। এই শূন্য পদে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের 2100 শূন্য পদ রয়েছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এখন এটা ফর্ম ফিল আপ শুরু হয়নি, যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটা আমি ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো। এখন এটা ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়নি, এখানে আবেদন করতে হলে এখানে প্রত্যেকে এই ফর্ম্যাটটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল করার পর এখানে তোমাদের একটা ডাক টিকিট অর্থাৎ তোমার চিঠির খাম কিনতে হবে, যেটা তোমাদের 5 টাকা তোমাদের চিঠির খামটি নেবে। সেই চিঠির খামের উপরে তোমরা বন সহায়িকার নাম লিখবে, কোথায় ফর্মটি জমা করছো সেটা লিখবে। আমি স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে কোথায় জমা করবে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এখানে তোমরা যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিও দেখবে তারা পশ্চিম মেদিনীপুর ডিভিশনে তোমরা কিন্তু জমা কিন্তু করবে, এখানে উল্লেখ করা থাকবে। তো খুব দ্রুত নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।